আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ফ্ল্যাট লক মেশিন, এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল মেশিন, সবাই জানেন। আজকে আমরা ফ্ল্যাট লক মেশিনের আজকে দ্বিতীয় পর্ব আজকে আপলোড করতে যাচ্ছি। তো আজকে আমরা ফ্ল্যাট লক মেশিনের আমি প্রথম স্টেপ দিয়েছিলাম, আজকে দ্বিতীয় স্টেপ। তো আজকে দেখব আমরা ফ্ল্যাট লক মেশিনের নিডল বারের সর্বকালের সেরা টাইমিংটি। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ এ টু জেড সব কিছু বুঝিয়ে দিব। ভিডিওটা একটু লম্বা হবে, যদি আপনার ধৈর্য থাকে, যদি ধৈর্য সহকারে ভিডিওটা একটু দেখেন, তো অবশ্যই ফ্ল্যাট লক সম্পর্কে আপনার যে ধারণা, অনেক কিছু আপনি শিখতে পারবেন। কারণ ফ্ল্যাট লক মেশিন জানেন, তিনটা নিডেল, তিন রকমের, একটা ছোট, একটা বড়, আরেকটু বড়। তো নিডেল একই, কিন্তু নিডেলটা আপ ডাউন থাকে। তো কেন আপ ডাউন থাকে, বা আমরা তিনটা নিডেল দিয়ে কিন্তু এক নিডেল সেলাই করতে পারবো, দুই নিডেল করতে পারবো, তিন নিডেল করতে পারবো, তারপর উপরে জিগজ্যাগ করতে পারবো। তারপর আমাদের কিন্তু এই তিনটা নিডেল দিয়ে অনেক বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। তো আজকে আমরা যেহেতু ফ্ল্যাট লক মেশিনে আমরা সম্পূর্ণ শেখানোর উদ্যোগ নিয়েছি, তো আজকে আমাদের দ্বিতীয় পর্ব, আজকে নিডল বার টাইমিং করতে হবে। কারণ নিডল বার টাইমিং যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার লুপার টাইমিংটি বিফলে যাবে। তো আজকে আমরা সর্বকালের সেরা নিডল বার টাইমিংটি করব। তো চলুন আজকে আমরা সেই প্রসেসটুকু আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিব। ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। ঠিক আছে, কিন্তু আপনি বুঝতে পারবেন, আমি করে দিলে আপনি বুঝতে পারবেন। আমি যদি আপনাকে ভাঙ্গা না বলে, আপনি কোন প্রসেসে, কোন জায়গায়, কোন বার টাইমিংটা করতে হবে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো আমি শুধু একটা করে দিলাম, আপনিও করলেন, হইল না, তখন বলবেন যে মামুন ভাই কী শিখাইলো, আমি বুঝি নাই কিছু। তো আজকে বিস্তারিত আপনাকে জানাবো। তো এখন নিডল বার সম্পর্কে জানি, তো চলুন। তো এইখানে তিনটা নিডেল দেখতে পাচ্ছেন, জি, এখানে তিনটা নিডেল। কালো কাপড় দিলে এটা বোঝা যাবে, এই দেখুন। তো এই মেশিনের এখন নিডল বার সম্পর্কে জানবো। তিনটা নিডেল দেখেন, তিনটা নিডেল কিন্তু আপ ডাউন আছে, জি, দেখতে পাচ্ছেন, হ্যাঁ, তিনটা নিডেল কিন্তু আপ ডাউন আছে, ঠিক আছে। তাহলে এই নিডেলটা বেশি ঢুকতেছে, এই নিডেলটা কম ঢুকতেছে নিচে, এই নিডেলটা একটু কম ঢুকতেছে, এইটা আরো কম ঢুকতেছে। তো আমাদের যে নিডেল বার টাইমিং করার সময় আমাদের এই রাবারটা খুললে এখানে একটা নিডেল বার স্ক্রু আছে, ক্লাম আছে। তো নিডেল বারটা কতটুক পজিশনে থাকবে, কতটুক পজিশনে রাখলে আমাদের মেশিনটা সেলাই হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে নিডেল বার সম্পূর্ণ আপ থাকা অবস্থায়, নিডেল বার সম্পূর্ণ আপ থাকা অবস্থায় নিডেল প্লেট থেকে এই নিডেলের পজিশন, জি, এই নিডেলের পয়েন্ট, এই নিডেল প্লেট থেকে এই নিডেলের পয়েন্ট 9 থেকে 11 mm এর মধ্যে রাখতে হবে, 9 থেকে 11 মিলি। তো 9 থেকে 11 মিলি বলতে 9 কেন 9, আবার 11 কেন, 9, 10, 11, তাহলে এখানে 3 mm গ্যাপ আছে। তো 3 mmটা কিসের জন্য, গ্যাপটা কিসের জন্য? তো 3 mm এর গ্যাপটা হচ্ছে এজন্যই, কারণ এই নিডেল যখন ঢুকে, নিডেলটা বাড়তি, ঠিক আছে, এটাও বাড়তি, এটাও কম, ঠিক আছে। তো তিনটা নিডেল কিন্তু তিন রকমের, তো তিন রকম জন্য ঢুকে। তো এই নিডেলটা বেশি, এই নিডেলটা কম, এই নিডেলটা আরও কম, ঠিক আছে। তাহলে এখানে যে সমস্যাটা হয়,
যে নিচে নিডেল সম্পূর্ণ নিচে নামার পর যে একটা লুপ তৈরি করে, তৈরি করার ক্ষেত্রে এই নিডেলের লুপটা বেশি তৈরি করে, এই নিডেলের তো এটা একটু কম তৈরি করে, এই নিডেলের লুপটা আর একটু কম তৈরি করে। তো আমরা যে টাইমিংটা করব তাহলে 9 থেকে 11 mm, 9 থেকে 11 mm কোন জায়গায় ব্যবহার করব, ঠিক আছে, কোন জায়গায় ব্যবহার করব। তো আমরা যদি আপনার 3টা নিডেল ব্যবহার করি একসাথে, 3টা নিডেল যদি একসাথে ব্যবহার করি, ঠিক আছে, তাহলে আমাদের প্লেট থেকে এই যে নিডেলটা আছে পয়েন্ট থেকে, হ্যাঁ, এই প্লেট থেকে এই নিডেলের পয়েন্টটা আমাদের থাকবে 9 থেকে 11 না, 3 নিডেল যখন ব্যবহার করব, এটা হচ্ছে থিওরি। আপনার নিডেল প্লেট থেকে নিডেলের পয়েন্ট 9 থেকে 11 mm এর মধ্যে থাকবে বুঝলাম, মানে কখন কোথায় কত রাখবো এটা কিন্তু আমরা জানি না। এখন আজকে আমরা জানবো। যদি আমরা 3 নিডেল ব্যবহার করি, 3 নিডেল ব্যবহার করার সময় অবশ্যই আমাদের প্লেট থেকে নিডেলের পয়েন্ট 9 mm রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ আমার এই নিডেলটা যদি লুপ তৈরি কম করে, এই নিডেল কিন্তু লুপ তৈরি কম করতেছে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে একটা পিকচারে দেখিয়ে দেব 3টা লুপারের 3টা লুপ যেন কেন কম তৈরি করছে। তো এটা আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমরা যদি 3 নিডেল ব্যবহার করি, 3টা নিডেল যদি ব্যবহার করি, তাহলে আমাদের এই প্লেট থেকে আমাদের সবচেয়ে নিচে যে নিডেলটা আছে, এই নিডেলের পয়েন্টটা থাকবে 9 mm, ঠিক আছে। যদি আমরা 3 নিডেল ব্যবহার করি তাহলে আমাদের প্লেট থেকে নিডেল পয়েন্ট পর্যন্ত 9 mm রাখতে হবে। তো এই যে মেজারমেন্ট টেপ, এইখানে দেখেন 10 mm রাখবো আমরা। তো দেখেন এখানে কত আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10 mm আছে, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখব আমাদের নিডেলটা কত mm পর্যন্ত আছে। তো আমরা যদি তিন নিডেল থাকলে আমাদের নিডেলটা থাকবে কত mm? 9 mm, হ্যাঁ। এখন আমাদের আছে কত mm? এখন আমাদের দেখেন, এখন আমাদের নিডেলটা আছে 10 mm, খেয়াল করছেন? জি, 10 mm বরাবর আছে, হ্যাঁ। তো 1 মিলি আমাদের বারটা উপরে আছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা যদি 3 নিডেল ব্যবহার করি, আমাদের রাখতে হবে কত রাখতে হবে? 9 mm রাখতে হবে। তাহলে আমাদের 1 মিলি নিডেল বারটাকে নামাইতে হবে। তাহলে এবার 1 মিলি না নামাইলে কি হবে? না নামাইলে হবে, যেহেতু 3টা নিডেল, এই নিডেলের লুপ একটু কম তৈরি করে, তাহলে এটা যদি আমাদের 10-11 mm থাকে, এই নিডেলটা লুপ তৈরি করতে পারবে না, লুপ তৈরি হবে না। লুপ তৈরি না হলে কি হবে? লুপার নিডেলের সুতা ধরতে পারবে না, ধরতে না পারলে স্কিপ করবে। বুঝতে পারছি? বুঝতে পারছেন? এবার আসুন, এবার 10 mm কোথায় ব্যবহার করব? 10 mm কোথায় ব্যবহার করব? তো আমরা এইখানে 10 mm কোথায় ব্যবহার করব? তো 10 mmটাকে আমাদের ব্যবহার করতে হবে যদি আমরা 2 নিডেল ব্যবহার করি। কয় নিডেল? 2 নিডেল। যদি আমরা 2 নিডেল যদি ব্যবহার করি, ঠিক আছে, তাহলে আমাদেরকে নিডেল বারটা 10 mm রাখতে হবে। কেন রাখতে হবে? যেহেতু আমাদের এই নিডেলটা থাকবে না, ওটা লুপের দরকার নেই, হ্যাঁ, ওইটা লুপ তৈরি কম হবে। তো যেহেতু এটা লুপ বেশি তৈরি হয়, এটা বেশি, তারপর এটা আর একটু বেশি, তাহলে আমাদের যদি 2টা নিডেল, এই নিডেল যদি নিচে থাকে, তাহলে হয়তো আমাদের স্কিপ করার সম্ভাবনা থাকতে পারে। লুপ বেশি তৈরি হলে কিন্তু আবার স্কিপ করবে। তো এটা যদি এই নিডেলটা আমাদের থাকবে না, তাহলে আমরা 10 mm রাখবো। আচ্ছা, তাহলে সিঙ্গেল নিডেল
মানে 2 নিডেল যদি ব্যবহার করি আমরা 10 mm রাখবো হ্যাঁ, প্লেট থেকে নিডেলের পয়েন্ট পর্যন্ত। হ্যাঁ। আর যদি আমরা 1 নিডেল ব্যবহার করি, এই 2টা নিডেল ব্যবহার না করে, যেহেতু এই নিডেলটা সবচেয়ে বড়, অনেক ভিতরে ঢুকছে, জি তো এইটা লুপটা কি অনেক বেশি তৈরি হচ্ছে, তাহলে যদি আমরা এই পাশের একটা নিডেল ব্যবহার করি তাহলে আমাদের নিডেলটা থাকবে 11 mm। এবার আমাদের 3 মিলি 3 জায়গায় পৌঁছে গেছে, জি বুঝতে পারছেন? জি এই জন্য 9 থেকে 11 mm বলা হয়েছে। জি আমরা 9 থেকে 11 কোন কোন জায়গায় ব্যবহার করব এটা আজকে আমরা জানবো। জেনে নিলাম। অলরেডি আমরা আপনাদেরকে বুঝাই দিলাম হ্যাঁ। যে কত কোন জায়গায় রাখতে হবে। জি না রাখলে কি হবে, একটু সমস্যায় কিন্তু আমাদের সকল সমস্যার কারণ হতে পারে। ঠিক আছে, যে আমরা যদি যখন 3 নিডেল ব্যবহার করবো 9 mm দিয়ে করব, 2 নিডেল হলে 10 mm দিয়ে, 1 নিডেল হলে 11 mm দিয়ে মেশিনটাকে নিডেল বারটা টাইমিং করব, তাহলেই আমাদের মানে যে সঠিকভাবে সমাধান, যে মেশিন গণগণনা নষ্ট হবে না, গণগণ স্কিপ করবে না, তাহলে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। আগামীকাল আপনাদের জন্য লুপার টাইমিং নিয়ে আসবো। লুপার টাইমিং কতভাবে করবেন বা কত প্রকার, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।